আমরা যারা চাকরি করি তাদের শুক্রবার দিনটা একদম ঈদের দিনের মতো মনে হয়। সারা সপ্তাহ কষ্ট করার পরে এই একটা দিন আমরা একটু রেস্ট নিতে পারি, নিজের মনের মতো করে রান্না করে খেতে পারি। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি, কারণ আজকে শুক্রবার। সারা সপ্তাহ অনেক কষ্ট করে কাজ করার পরে এই শুক্রবার দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকি, কবে শুক্রবার দিনটা আসবে, একটু লেট করে ঘুম থেকে উঠবো, একটু মনের মতো করে রান্না করে খাবো। তো আজকে আপনাদের ভাইয়া বলতেছিল একটু বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি আমাদের অনেক বেশি প্রিয়। বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। বিরিয়ানি রান্না করব আর আলু দিব না, এটা তো হতেই পারে না। এখানে আমি অনেকগুলো আলু সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। এই তো আলুগুলো একটু পরিমাণের বেশি ভাজা হয়ে গেছে, যাই হোক পুড়ে তো যায়নি, এরকম ভাবে খাওয়া যাবে, খুব একটা খারাপ লাগবে না। বেশ কয়েকটা দিন ধরে বাইরে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম পড়েছে যে টিকায় যাচ্ছিল না। এই গরমের ভিতরে অফিস করতে এত বেশি কষ্ট হচ্ছে, অফিসের ভিতরে যতক্ষণ থাকি মনে হয় যে নরকের ভিতরে আছি। তারপরও নিজের মনটাকে সান্ত্বনা দেই, আমরা তাও ছাদের নিচে আসি, আর যারা রাস্তাঘাটে কাজ করতেছে তারা কিভাবে এই গরমে টিকে আছে এইটা ভেবেই আল্লাহর কাছে শুকরিয়া করতেছিলাম যে আমি যে অবস্থানে আছি তাও একটু ভালো আছি। যারা বাহিরে রিক্সা চলায়, বাহিরে রাস্তায় কাজ করে, তারা এত গরমে কিভাবে টিকে আছে। একটা পারফেক্ট বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা প্রয়োজন সবকিছুই কিন্তু আমার ঘরে নেই। আমি শুধু বিরিয়ানির এক প্যাকেট মশলা কিনে নিয়েছি আর ছোট্ট একটা দইয়ের বাটি কিনে এনেছি। আমার কাছে এরকম ভাবেই বিরিয়ানি রান্না করলে খেতে বেশি মজা লাগে। অত হাবিজাবি মশলা দিলে আমার মনে হয় বিরিয়ানির আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়। এত গরমে চুলার কাছে দাঁড়িয়ে রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল কখন আমি এই রান্নাঘর থেকে বের হব, এই জন্য আমি অনেক তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছিলাম। আগে আমি ভেবেছি কি জানেন, মোটা মানুষের গরম বেশি আর চিকন মানুষের গরম কম, কিন্তু এখন আমাকে দিয়ে আমি বুঝতে পারি যে চিকন মানুষের অনেক পরিমাণে গরম, মোটা মানুষের গরমটা অনেক কম। এই কথাটা কেন বললাম জানেন, আমার চেয়ে আপনাদের ভাইয়া একটু মোটা, কিন্তু সেই বেলা কখনো গরমের জন্য হাই হুতাশ করে না, অস্থির হয়ে যায় না। আমি যদি ফ্যানের পাওয়ার বাড়িয়ে দেই, সেই বেটা ঘুমানোর সময় ফ্যানের পাওয়ারটা কমিয়ে দিবে, আর আমি গরমে একদম অস্থির হয়ে যায়, আমার একদম ফুল পাওয়ারে ফ্যান চালাতে হবে। এখানে আমি সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আজকে যে আমি সারাদিন কত কাজ করেছি আপনাদের সাথে তো শুধু আমি রান্না করার ভিডিওটাই শেয়ার করতেছি। পুরো বাসাটাকে আমি ডিপ ক্লিনিং করেছি, কাপড় ধুয়েছি, আপনাদের ভাইয়া বাজার করে নিয়েছে, সে বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। রান্না করতেছি আর মনে মনে ভাবতেছি যে কাল থেকে আবার সেই যুদ্ধ শুরু হয়ে যাবে। এই মেয়েগুলো সংসার সামলায় প্লাস বাহিরে চাকরি করে, সেই মেয়েগুলোই বুঝতে পারবে এই যুদ্ধটা আসলে কতটা কষ্টে। যাই হোক, আবার আল্লাহ কিন্তু সেই মেয়েগুলোকে প্রচুর পরিমাণের ধৈর্য শক্তি দেয়। তো আমার মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেছে, এর ভিতরে এখন আমি পোলাওর চাউলটা দিয়ে দিলাম। মাংসের সাথে পোলাওর চালটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমি রান্না করতে আসলাম বিরিয়ানি, আর আমার রান্নার স্টাইলটা হয়ে গেল পুরো তেহেরির মতো। তারপরে আমার মনে হচ্ছিল যে বিরিয়ানিটা আমার ওই কড়াইয়ে আটবে না, এই জন্য আমি রাইস কুকারে নামিয়ে নিলাম। রাইস কুকারটা একটু বড় আছে। এই তো আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে, খেতে কিন্তু অনেক পরিমাণের মজা হয়েছিল। আপনারা কালারটা দেখে বুঝতে পারবেন একদম অরিজিনাল বিরিয়ানির কালার এসেছে। এখন আমরা দুপুরের খাবার খাবো। এখানে আমি সালাদও কেটে নিয়েছি, তারপরে আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় মজু এনেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। এই তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।